ইয়ে বানাবো, গোলাপ জামুন বানাবো। তাই এই যে একটু চেলে নিলাম আমি এখানে দুধ, সুজি আর একটু ছাঁকনিতে চেলে নিলাম যাতে কোনো প্রকারের লামস না থাকে। এই যে আমি এটাকে মেখে নিয়েছি, মেখে ভালো একটা ডো বানিয়েছি। তার থেকে লেচি কেটে ছোটো ছোটো এই যে লাড্ডু বের করেছি, আর 10টার মতো। আর এই যে ছোট একটা বানিয়েছি, একদম ছোট, এটা টিটুকে দেব, কারণ টিটুকে ছাড়া তো খাওয়া যায় না, তাই এই ছোটো লাড্ডুটা বানালাম। আর এগুলো আমি লাল করে ভেজে নেব, এই জন্য কড়াই আমি তেল দিয়েছি, বেশ কিছুটা তেল আমি দিয়ে গরম করছি। আর এদিকে আমার এই যে কেকটা হয়ে গেছে, কেক বানিয়েছি। কেকের রেসিপিটা আমি দেখালাম না, ওই অ্যাজ ইউজুয়াল যেমন বানাই সেরকমই বানিয়েছি। এখানে আমি 4 চামচ চিনি নিয়েছি, তার মধ্যে আমি আধা কাপ জল দিয়ে এটাকে আমি চিনির শিরা বানিয়ে নিচ্ছি গরম করে। তার মধ্যে একটা এলাচিও দিয়েছি, এলাচি দিলে একটা ভালো সুগন্ধ আসে। এদিকে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি সব কটা লাড্ডু দিয়ে দেব। সবকটা লাড্ডু দিয়ে ভালোভাবে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজলে এগুলো একদম অরিজিনাল গোলাপ জামুন যেমন দোকানে কিনতে পাওয়া যায়, একদম সেই রকমই হবে। এই যে একটা একটু ফেটে গেছে, কিন্তু কোনো সমস্যা নেই, 1-2টা এরকম ফাটবেই, কিন্তু হয়তো সেইগুলোটা আমি ঠিকভাবে বানাইনি তাই ফেটেছে। আর তা নইলে তেলটা হয়তো খুব গরম, সেটার একটা রিজন থাকে বই কি ফেটে যাওয়ার। এই যে সবগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এই যে এগুলো একদম সুন্দর একটা লাল রঙের হয়ে গেছে। এই যে এগুলোকে এবার আমি তুলে সেই শিরাটা বানিয়েছিলাম তার মধ্যে ঢেলে দেব। এই যে আমি শিরার মধ্যে দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে ভালোভাবে শিরাটা লাগিয়ে নিচ্ছি, কারণ শিরা তো আমি বেশি বানাইনি, এগুলো অনুপাতেই বানিয়েছি, তাই এগুলোকে একটু উল্টে পাল্টে শিরাগুলোকে লাগিয়ে নিতে হবে। তো এই যে সুন্দর, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যখন লাল করে ভাজবো, ভাজার পরে এগুলোকে 1 মিনিট তুলে রেখে দিতে হবে। 1 মিনিটের জন্য একটু ঠান্ডা করতে হবে, তারপরে গিয়ে শিরাতে দিতে হবে। যদি কড়াই থেকে নিয়েই শিরাতে দিয়ে দিই তবে এগুলো ফেটে যাওয়ার চান্স থাকবে। তাই কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরেই আমি শিরাতে দিয়েছি, তাই এত সুন্দর লাগছে। আর এগুলো এত তুলতুলে হয়েছে যে দোকানের গোলাপ জামুন থেকেও মানে খেতে ভালো হয়েছে, এত ভালো এগুলো হয়েছে খেতে। তো এই